হবে তুমি তাড়াতাড়ি করে এখনই আমার বাসায় আসো। কি বলছো? আচ্ছা একটু দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু 5 মিনিটের মধ্যেই আসবা। হ্যাঁ হ্যাঁ, তুমি ফোনটা রাখো, আমি তাড়াতাড়ি করে চলে আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। জান, তাড়াতাড়ি করে খোলো। আসছো তুমি? হ্যাঁ হ্যাঁ আসছি, আমি কিন্তু 5 মিনিটের উপর সময় লাগাইনি। আসো আসো, কেউ দেখে ফেলবে। চলো। চলো। জান পাখি, তোমার হাজবেন্ড নাই? না জান, আমার হাজবেন্ড নাই। তাহলে তো আজকে অনেক তুমি আর আমি অনেক মজা করব। হ্যাঁ জান। আচ্ছা তোমাকে যে 1 লক্ষ টাকা দিয়েছিলাম ওইটা আগে দাও। আচ্ছা এই যে না তোমার টাকা। ওহ জান, তুমি না অনেক ফাস্ট বুঝছো। এই টাকাটা আজকে অনেক উপকারে এসেছে। তুমি যদি এই টাকাটা না দিতে আর এত সুন্দর একটা প্ল্যান না দিতে, তাহলে বুড়োটাকে এখনো বাড়ি থেকে তাড়াতে পারতাম না। আচ্ছা যাই হোক জান, ওইসব কথা রাখো। এখন আমরা কবে বিয়ে করছি বলো তো? জান, বিয়ে তো করবই। আমার শ্বশুরকে তো সরালাম, এই বাড়ি থেকে বের করলাম। দেখো না, ওই বুড়োর জন্য এতদিন তোমাকে আমি নিয়ে আসতে পারিনি আমি আমার বাসায়। সারাদিন শুধু বৌমা বৌমা করে করে আমার মাথাটা একদম পাগল করে দিত। এখন বাড়ি থেকে বের করে দিয়েছি, আপদ বিদায় হয়ে গিয়েছে। এখন শুধু আমার স্বামীকে আমার জীবন থেকে সরানোর পালা। ওকে যদি কোনোভাবে সরানো যায় আমার জীবন থেকে, তারপর শুধু তুমি আর আমি থাকবো। সারাদিন আমরা রোমান্স করব, অনেক এনজয় করব, বাধা দেওয়ার কেউ থাকবে না। এই না হলে আমার জান, কি যে তুমি অ্যাক্টিংটা করছো না, প্ল্যানটা না তুমি আসলে অনেক ভালো করছো বুঝছো জান। তো যাই হোক জান, ওইসব কথা রাখো। এখন তুমি আর আমি একটু মজা করি, অনেক রোমান্স করি প্লিজ। চলো জান। হ্যাঁ চলো প্লিজ। বাবা, তুমি তুমি এখনো এই গ্রাম থেকে যাও নাই? হ্যাঁ, এই তোমার না আমি সেদিন বললাম তুমি এই গ্রামের চতুর্পাশে থাকবা না, তুমি এই এলাকায় থাকবা না? তোমার না বললাম এই অত্র এলাকার বাইরে তুমি চলে যাওয়ার জন্য? তুমি এখনো এই গ্রামে পড়ে আছো? হ্যাঁ, এই তোমার কি লজ্জা নেই? তোমার কি লজ্জা হয় না? যে লোক নিজের ছেলের বউয়ের সাথে এরকম নিকৃষ্ট একটি কাজ করতে পারে, আর সেই লোক কিনা এখনো আমার গ্রামে পড়ে আছো? বাবা রে, তুই যা বলতেছিস সব মিথ্যা রে বাবা। আমি এসব কিচ্ছু করি নাই রে বাবা। কই যাব বাবা? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই রে বাবা। তোর মা তোরে ছোট ধুইয়া মারা গেছে, এখন আমি কই যাবো? সারাদিন কাম কইরা ওই 150 টাকা পাই, ওই 150 টাকা দিয়ে কি পেট তুমি চলে রে কি বাবা? কাজ করবা কি না করবা সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমারে আমি আবারও বলতেছি তুমি এই গ্রামের আশেপাশে থাকতে পারবা না। এই গ্রাম থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাবা, নাহলে কিন্তু তোমার খবর করে সামনে